নজর রাখবো পরবর্তী সংবাদে। উপত্যকা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে নজরদারি রাখছে কেন্দ্র এবং তারই মধ্যে যে খবর, সেনা প্রধানের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে সামনেই যেহেতু রয়েছে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং তারই মধ্যে যেহেতু উঠে আসছে জম্মু কাশ্মীর প্রসঙ্গ এবং সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে জম্মু কাশ্মীরে কি হবে এবার বড় সেনা অভিযান, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুজোর মরশুমের আগে উপত্যকায় হিংসা বন্ধ করতে এবার কড়া নির্দেশ সেনা প্রধানের। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি উপত্যকা নিরাপত্তা নিয়ে এবার সেনা প্রধানের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কি কথা হয়েছে এবং কি রয়েছে বিস্তারিত আপডেট? দেখো, কাশ্মীরে যেটা জানা যাচ্ছে যে কাশ্মীরে বড়সড় কিন্তু অভিযানে নামতে চলেছে। গতকাল যে ডোডায় হামলা হয়েছিল, সেই ডোডা হামলায় আরো একজন জওয়ান ইতিমধ্যেই শহীদ হয়েছে এবং কাশ্মীরের এই ডোডার হামলা নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিও কিন্তু উত্তাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টানা কটাক্ষ করতে শুরু করেছেন রাহুল গান্ধী এবং সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী নিজে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তিনি পুরো বিষয়টাকে অবগত হয়েছেন। এবং যেটা সূত্রের খবর, দু একদিনের মধ্যে এই যে ডোডাতে কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম, আজ থেকে 10-12 দিন আগেও ডোডাতে পরপর জঙ্গি হামলা, সেই পরপর জঙ্গি হামলার পরেই কিন্তু ডোডাতে যে অ্যাকশনে নেমেছিল, তারপর দিন দশেক কিন্তু ডোডাতে সেরকম বড় কোনো ঘটনা ঘটেনি। তারপরেই আজকে দেখা গেল যে ডোডাতে আবারও বড় সড় ঘটনা এবং দু একদিনের মধ্যেই কাশ্মীরে স্পেশাল অপারেশনে নামছে এবং স্পেশাল অপারেশনে তল্লাশি শুরু করছে এবং যে জঙ্গিরা লুকিয়ে থাকার খবর ডোডা থেকে পাওয়া গেছে, সেইখানে স্পেশাল অপারেশনের মাধ্যমে পুরো কাশ্মীর জুড়েই কিন্তু আরো একবার স্পেশাল অপারেশনে নামতে চলেছে সেনাবাহিনীর কর্তারা। এই জন্যই সেনাপ্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী টেলিফোনে কথা হয়েছেন। টেলিফোনে কথা বলার পরই হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু ডোডাতে স্পেশাল অপারেশনে নামা হবে। পাশাপাশি এই মুহূর্তে কাশ্মীরে বিভিন্ন জায়গায় কিন্তু সেনা জঙ্গি গুলির বিনিময় চলছে, হেলিকপ্টার থেকে আকাশপথে নজরদারি চলছে, রোবটের মাধ্যমেও কিন্তু সেনা জওয়ানরা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। এক কথায় ফের আবার কিন্তু কয়েকদিন শান্ত থাকার পরে আবার কিন্তু কাশ্মীর জুড়ে কিন্তু অশান্ত হচ্ছে উপত্যকা, এমনই ছবি কিন্তু ধরা পড়ছে বারবার। ঠিক তাই নীল, ধন্যবাদ। একেবারে বিস্তারিত বিষয় তুলে ধরলো এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা যে ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারতীয় 4 জওয়ানের কিন্তু শহীদ হয়েছেন। তারই মধ্যে ছিল দার্জিলিং এর এক যুবক। তবে ইতিমধ্যেই এই উপত্যকা নিরাপত্তা বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বাড়ানো হচ্ছে নজরদারি। আকাশপথে রয়েছে নজরদারি, একই সঙ্গে রোবটের মাধ্যমে জারি রয়েছে সেনা বাহিনীদের নজরদারি। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আরো একবার বড় অভিযানে নামতে চলেছে সেনাবাহিনী, সে খবর এবার উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Great new look, same great taste. Your favorite power is now Pran Power. Pran Power sets into action. ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন এন্ড শাইন। পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামা কাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিশিং, বিশেষত তাঁত পলিশিং করা হয়। এছাড়াও সমস্ত ধরনের হাউস হোল্ড আইটেমস যেমন ব্ল্যাঙ্কেট, বেড কভার, দরজা ও জানলার ডেকোরেটিভ পর্দা, কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয়। আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে, এই ঠিকানায় ওল্ড কালীবাড়ি রোড, পদ্মপুকুর পার্ক, শনি মন্দিরের বিপরীতে, কৃষ্ণনগর, আগরতলা। হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট